বাচ্চাদের মুখের হাসি দেখতে সব মা বাবারই ভালো লাগে। আমারও তাই। মাঝে মধ্যে মনে হয় ওদের হয়তো চাহিদাটাই আমি মিটাইতে পারতেছি না। যাই হোক সব কিছু মিলাইয়া তারপরও শুকর আলহামদুলিল্লাহ। আজকে ওদের নিয়ে একটু বাহিরে বের হইছি অনেক দিন পর। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর মইও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাসার সামনে অনেক কাজ, অনেক শব্দ হইতেছে বাসার ভিতরে। তো ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুইরা আসি। তো বাচ্চাদের নিয়ে ঘুইরা আসতে যাইয়া মোমো খাইলো তারা, তারপরে আরও ফুচকা খাইলো, আরও অনেক কিছু মিট বক্স খাইলো, আরও যা যা তাদের পছন্দ এগুলা খাইলো। তো ঘুরেই নিয়ে বাসায় আসলাম। অনেক দিন আগের স্মৃতিগুলোই তারা প্রায় সময় মনে করে। কারণ দেখা যায় যে একেকটা সময় কিন্তু একেকটা ডেট বা দিন তারিখ যখন ঘুরে আসে তখন তারা অনেক কিছুই স্মৃতি হিসাবে মনে করে। যাই হোক আজকে মেয়েটায় একটা কালো গোলাপ বানাইছে। খুব সুন্দর কইরা গোলাপটা কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে। একটু সময়ের মধ্যেই সে গোলাপটা এত সুন্দর করে বানাইতে পারছে, শুকর আলহামদুলিল্লাহ। দেখে আমারও অনেক ভালো লাগতেছে। তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই, একটু ভিডিও করলাম। তারা এগুলো আমারে গিফট দেবে এই জন্য আর কি বানাইতেছে। আর আজকে রান্না করব মিষ্টি কুমড়া ভাজবো চিংড়ি মাছ দিয়া, তারপরে ভাজা মিষ্টি কুমড়াটারে ভুনা করব। আর দেখা যায় ডাল আছে আর একটু শাক ভাজি আছে, হয়ে যাইবে। মাঝে মধ্যে প্রায় দিনই দেখা যায় কাজের চাপের জন্য মাছ বা মাংস কোনোটাই রান্না করতে পারি না। আবার সবজি ভাজি থাকলে এতেই হয়ে যায়, কারণ এত বেশি কিছুর দরকার হয় না। কারণ ছেলেমেয়েরা একটা সময় অনেক কিছুই খাইতে চাইতো না, কিন্তু এখন পরিস্থিতি বলেন আর সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলাকেই বলেন, আস্তে আস্তে সব কিছুই শিখে গেছে। তো এখন আর ঝামেলা হয় না। এখন যাই রান্না করি তাই তারা খায়, কখনো বলে না যে খাবো না। আর মাঝে মধ্যে চিন্তা করি যে একটা সময়ে মেয়েটায় মাছ ছাড়া কোনো ভাতেই খাইতে চাইতো না, কিংবা মাংস ছাড়া তাদের কোনো কিছুই ভালো লাগতো না। আর মাংস আর মাছ যদি নাও হইতো তাহলে একটা ডিমের দরকার হইতো। আর আজকে এই পরিস্থিতির মধ্যে যদি মাছ, মাংস, ডিম কোনোটাই না থাকে, সামান্য এক টুকরো মিষ্টি কুমড়াও যদি থাকে, সেটাই তাদের জন্য শুকুর আলহামদুলিল্লাহ। সব সময় তো আর মানুষের জীবন একরকম কাটে না, আর একভাবে যায়ও না। কখনো ভালো কাটবে, আবার কখনো মন্দ কাটবে। এটাই তো স্বাভাবিক, তাই না? দুনিয়ার জীবনটা আসলে ক্ষণস্থায়ী। আমরা এমনভাবে কেউই চিন্তা করি না। সব সময় খালি কি পাইলাম না, কি খাইলাম না, সেই জিনিসটা নিয়ে আল্লাহর দরবারে অভিযোগ আর অভিযোগের শেষ থাকে না। যাই হোক তারপরও মাঝে মধ্যে আমিও এই অভিযোগগুলো করতাম, কিন্তু এখন মনে হয় আসলে এগুলো করা ঠিক না। মানুষ অনেক সময় অনেক কিছু বোঝে না, আস্তে আস্তে মানুষ বুঝে বা বোঝার পরে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করে। আমিও তাই। যাই হোক আমি যেগুলো এখন বুঝতে পারতেছি সেইগুলো আবার ছেলেমেয়েদেরকে শিখাইতেছি। আমার দেখাদেখি তারাও এখন সেই জিনিসগুলো অনুকরণ করে। তাই সব সময় চেষ্টা করি যেটা ভালো বা যেটা সঠিক সেইটাই করার জন্য। অনেক সময় দেখা যায় কারোর উপরে অনেক রাগ হইলেও প্রকাশ্যে সেই কথা বলি না যে তার উপরে আমি রাগ করছি। একদম চুপ হয়ে যাই। নীরবতার মধ্যেও কিন্তু অনেক সময় দেখা যায় অনেক রাগ প্রকাশ পায়। তো আমার এখন আর কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করে না। মনে হয় যে সে বলতেছে বলতে থাকুক, সে আমাকে কি ভাবতেছে সেটা ভাবতে থাকুক। কারণ দুনিয়াতে সব মানুষ একরকম হয় না। সবার মন জোগাইয়ে চলাও কিন্তু একজনের পক্ষে সম্ভব না। আর সবচেয়ে বড় কথা, আমি যদি আমার বিবেকের কাছে, আমার নীতির কাছে, আমার বিবেচনার কাছে আমার মনে হয় যে আমি ঠিক পথে আছি, আমি ভালো করতেছি, কিংবা কী কাজের মাধ্যমে আমার জীবনটা অতিবাহিত করতেছি, তাহলে কিন্তু সবচেয়ে বড় বিষয়টাই হইছে এইটা।
তো আমি মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে, কারণ পরিস্থিতির কারণে এখন দেখা যায় নিজের মানুষগুলোও কেন যেন একেবারে পর মনে হয়। কতদিন কথা হয় না, যোগাযোগ হয় না, কিংবা কোনো কিছুই হয় না। এমনও সময় যায়, সারাদিন কাজ করে দেখা যায় রাত যখন 12টা বাজে, তখন মোবাইলটা হাতে নিলে মনে হয় কতদিন কত মানুষের সাথে কথা হয় না, আবার কতদিন কত মানুষকে দেখি না। তো সব কিছুর মধ্যেও তারপরও যে বাচ্চাদের নিয়ে বাঁচতে হইবে বা বাচ্চাদেরকে সেইভাবে মানুষ করতে হইবে, তার জন্য মানে পরিশ্রম করতে হইবে, সব কিছু মিলাইয়া চলতেছি আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে, বাচ্চারা অনেক প্রশ্ন করে, দেখা যায় সেই প্রশ্নগুলোর জবাব দিতে পারি না, জানার সত্ত্বেও মাঝে মধ্যে এড়াইয়ে যাই, কারণ মানুষ আসলে এমনই। আপনি যখন আপনার সমস্ত কিছু পরিস্থিতি ভালো থাকবে, আপনার সময় ভালো থাকবে, দেখবেন আপনার পাশে মানুষের অভাব হবে না। সব মানুষ কতটা যে আপন আপনার কাছে মনে হইবে, আসলে মানুষের জীবন এমনই। আর যখন দেখবে আপনার পরিস্থিতি খারাপ, আপনার সাথে তেমন আপনার আপনজনেরাই ঠিকমতো যোগাযোগ তো দূরের কথা, ঠিকমতো কথা বলতেও তাদের কাছে কষ্ট মনে হইবে। তো মাঝে মধ্যে মনে হয় এই দায়ভার আর আমি তাদেরকে বেশি নাই দেই। যে যেমন আছে ভালো থাকুক, ভালো ও আল্লাহ রাখুক, সবসময় এই দোয়াই করি। কারো প্রতি কোনো অভিযোগ নাই, আর আমার প্রতিও যদি কারোর কোনো অভিযোগ থাকে, আমি সবসময় বলি যে এটা মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিংবা ক্ষমা করে দেবেন। আর আমি কারোর প্রতি কোনো রাগ বা ক্ষোভ কোনো কিছুই নেই, কারণ ভাগ্যে যার যেটা লেখা থাকে সেইটাই হয়, তার ব্যতীত কোনো কিছুই না। কিন্তু আপনাকে আপনার জীবন চলার পথে আপনি সবসময় আপনার নফসকে আয়ত্ত করে আপনাকে রাখতে হইবে, নয়তো আপনি যে কোনো মুহূর্তে মানে অন্য রাস্তায় চলে যেতে পারেন। এই জন্য আমি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি যে আল্লাহ, ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করো, এবং বাচ্চাদেরকে মানুষ করার মতো সেই সৎ সাহস কিংবা সেই মনোবল তুমি আমাকে দাও। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মিষ্টি কুমড়া কিন্তু ভাজাও শেষ, আর এখন কিন্তু চিংড়ি মাছ দিয়া কষানোও শেষ, রান্নাও